যে ওই সমাজের মধ্যে কোনো মারামারি কাটাকাটি নাই, কোনো হিংসা, কোনো কলহবাদ, এগুলো কিচ্ছু ছিল না। তার কারণ এই আমলগুলো সমাজের মধ্যে বাস্তবায়ন ছিল। তাহলে ওই আমলগুলো যখন ওই সমাজের মধ্যে বাস্তবায়ন ছিল, সমাজের মধ্যে শান্তি শান্তি বিরাজমান করছে, কোনো অশান্তি ছিল না। তাই আমরা আমাদের সমাজে ওই আমলগুলো যদি বাস্তবায়ন করি, তাহলে আমাদের আগের সেই সুখ, আগের সেই শান্তি, আগের সেই সুশৃঙ্খলা, এগুলো আমাদের মধ্যে আবার ফিরে আসবে। প্রিয় হাজিরিন ভাইরা আমার, আমাদেরকে একদিন কোরআনের দিকে ফিরে আসতে হবে, তাছাড়া কিন্তু আমাদের কোনো উপায় নেই। এই জন্য আমাদের আল্লাহ রাব্বুল আলামিনের তার যে অধিকারগুলো রয়েছে, এগুলোর প্রতি আমাদের সচেষ্ট হতে হবে, খেয়াল করতে হবে। কি জন্য আমরা দুনিয়া আসলাম, আমাদের কি কাজ, কোথায় যাব, এই কাজগুলো, এই জিনিসগুলো যদি আমরা খেয়াল না করি, তবে আমরা অবশ্যই বিপদের মধ্যে পড়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকে ইরশাদ করেন, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আসমান ও জমিনে আল্লাহ রাব্বুল আলামিনের হাজার হাজার কোটি কোটি সৃষ্টি রয়েছে। সমস্ত সৃষ্টিরা আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে, তাসবিহ আদায় করে। হযরত ইউনূস আলাইহিস সালাম যখন মাছের পেটে 3 অন্ধকারের মধ্যে গহীন সাগরের সমুদ্রের গহ্বরতলে অবস্থান করেছিলেন, তার যখন হুঁশ ফিরে এলো, তিনি শুনতে পেলেন সমুদ্রের বালুকারাজি আর শৈবাল ছত্রাক সমস্ত কীট পতঙ্গ আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ আদায় করে, আল্লাহ আল্লাহ আল্লাহ। সবাই আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতেছে। তাহলে আশ-শামসু ওয়াল কামারু বিহুসবান, সূর্য আর কমার, এগুলো আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে সিজদারত অবস্থায় আছে। ওয়ান-নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান, গাছের পাতাগুলো, সমস্ত গাছগুলো আল্লাহর সিজদারত অবস্থায় রয়েছে। সুবহানাল্লাহ। পৃথিবীর সব সৃষ্টি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে। তাহলে মানুষ কি এই সৃষ্টির বাহিরে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন ইন্ডিকেট করে এই মানুষদের ব্যাপারে আয়াত নাজিল করে বলেন, মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। না, আমি মানুষদেরকে অযথা খামাখা সৃষ্টি করি নাই, তাদেরকে আমি সৃষ্টি করেছি আমি রবের গোলামি করার জন্য, আমি রবের দাসত্ব করার জন্য, আমার হুকুম মানার জন্য, তামিল করার জন্য আমি সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। আর এই হুকুমের উপরে, এই আল্লাহর দাওয়াতের উপরে সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালাম দাওয়াত দিয়েছেন। ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। নবীজি বলে দিয়েছেন, ও মানুষ, তোমাদেরকে যিনি সৃষ্টি করেছেন, শুধু তোমাদেরকে সৃষ্টি করে তিনি ক্ষান্ত হন নাই, তোমাদের পূর্বপুরুষদেরকেও সৃষ্টি করেছেন। অতএব ওই রবের ইবাদত করো, ইবাদত করে করে যেন তোমরা মুত্তাকি হতে পারো। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের অধিকার সম্পর্কে, তার হুকুম তামিল করার সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকে ইরশাদ করেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু
وأبشروا بالجنة إن الذين قالوا ربنا الله যারা এই কথার স্বীকৃতি দেবে আমাদের রব আমাদের প্রভু কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু ওই ব্যক্তির উপরে আসমান থেকে দলে দলে ফেরেশতা নাজিল হবে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ ওই ফেরেশতারা বান্দাকে খুশখবরি দেবে ও বান্দা তোমার ভয় নাই তুমি কোনো সংকুচিত হবে না আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাতের খুশখবরি দিতেছে সুবহানাল্লাহ আর জান্নাতের সীমানা হলো ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাহ أرضها السماوات والأرض أعدت للمتقين জান্নাতের সীমানা হলো আসমান থেকে জমিনের ফাঁকা জায়গা সমপরিমাণ আল্লাহ একজন বান্দাকে এই রকমের নিয়ামত দিবেন অন্য হাদিসের মধ্যে নবীজি ইরশাদ করেন ওয়ালা আইনুন রাত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার আল্লাহ জান্নাতের এমন নিয়ামত রেখেছেন পৃথিবীর কোনো চোখ দেখে নাই কোনো কান শোনে নাই কোনো অন্তরও ধারণা করতে পারবে না সুবহানাল্লাহ নবীজি একবার নামাজের মধ্যে নামাজের মুসাল্লায় বসে একবার হাতকে সামনে নেন আর একবার পিছনে নেন নামাজ শেষে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ নামাজের মধ্যে এরকমের ব্যবহার করার কারণ কি নবীজি বললেন সাহাবারা রে তোমরা জানো না আমি যখন নামাজের মধ্যে দাঁড়িয়েছি তখন মনে করলাম আমি জান্নাতে চলে গেছি জান্নাতের আঙ্গুর আমার সামনে দুলতেছে আমি মনে করে সামনে হাত বাড়িয়ে দিলাম যখন আমি ধরব ঠিক এই সময় মনে হলো আমি তো দুনিয়ার মধ্যে তবে আল্লাহর কসম করে বলতে পারি এক থোকা আঙ্গুর যদি আমি পৃথিবীর মধ্যে নিয়ে আসতে পারতাম তাহলে কিয়ামত পর্যন্ত মানুষ এই আঙ্গুর খেয়ে আর শেষ করতে পারতো না সুবহানাল্লাহ এরকমের নিয়ামত আল্লাহ দিয়েছেন এই নিয়ামত রেখে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের পথ থেকে তার আদর্শ থেকে আমরা কোথায় চলে যাচ্ছি আল্লাহ রাব্বুল আলামিনের আমাদেরকে তিনি সৃষ্টি করেছেন জীবনের সমস্ত উপকরণ দান করেছেন শক্তি দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে ইরশাদ করেন ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম হে মানুষ ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম ও দুনিয়ার মানুষ আমি তোমাদেরকে সৃষ্টি করেছি শক্তি দান করেছি মেধা দিয়েছি বুদ্ধি দিয়েছি সব জীবনের উপকরণ দিয়েছি এত সুন্দর সুন্দর খাবার দিয়েছি একই জিহ্বা থেকে হাজারো খাবারের টেস্ট নাও মজা নাও আমি এতগুলো দান করলাম আর এই রবকে তোমরা ভুলে পৃথিবীর কোন দিকে ছুটে চলছ কোথায় চলছ অথচ আমি তোমাকে সব দিয়েছি আর সব শেষ আমার কাছেই ফিরে আসতে হবে ঠিক কিনা বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আমরা আপনার জন্যই আপনার দিকে ফিরে যাব মাঝখানে শয়তানের ধোঁকা কিসের জন্য ঠিক কিনা বলেন আল্লাহর অধিকার সম্পর্কে আল্লাহর হক কি বান্দার উপরে এ ব্যাপারে হাদিস وعن معاذ بن جبل رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كنت رديف النبي صلى الله عليه وسلم على الحمار فقال لي لماذ أتدري ما حق الله على العباد وما حق العباد على الله قال أن تعبد الله ولا তুশরিকু বিল্লাহি শাইআ মাস সফরে নবীজি বললেন ও মাস আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন তার হক কি তোমার উপরে মাস বললেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ রাসূল আর হাবিব তার ভালো জানেন নবীজি বললেন মাস আল্লাহ তোমাকে মায়া করে মহব্বত করে সৃষ্টি করলেন
এর দাবি হলো তুমি আল্লাহ রাব্বুল আলামিনের শিরক মুক্ত ইবাদত করবে, শিরক মুক্ত ইবাদত। কিন্তু আমাদের প্রত্যেকটি রন্ধ্রে রন্ধ্রে আমরা শিরক করি, আল্লাহর অংশীদার করি। আল্লাহ যে এক, তিনি যে সব কিছুর মালিক, খায়রিহি ওয়া শাররিহির মালিক মিনাল্লাহি তাআলা, এটা আমরা বিশ্বাস করি না। অনেক সময় স্বার্থের কারণে আল্লাহকে খাটো করে পৃথিবীর মানুষের কাছে আমরা কি করি, নিজের মাথাকে নত করে দিই। এমনটি যেন না হয়। এরপরে এই হলো আল্লাহর উপরে বান্দার অধিকার। আর বান্দার উপরে আল্লাহর অধিকার কি? বান্দার উপরে আল্লাহর অধিকার কি? ওয়াসারিউ ইলা মা, বান্দার উপরে আল্লাহর অধিকার হলো ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না তুরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। যে বান্দা আল্লাহর অধিকারগুলোকে পালন করবে, তাকে খুশি করতে পারবে, দুনিয়ার থেকে বিদায় নেবে, এই অবস্থায় ওই বান্দার উপরে আল্লাহর হক হলো আল্লাহ রাব্বুল আলামিন বিনা হিসেবে জান্নাতে দাখিল করে দিবেন। সুবহানাল্লাহ। আর এর সে নিয়ামত হতে পারে না। জান্নাত একটা মুমিনের জন্য যে নিয়ামত, এই নিয়ামতের সামনে অন্য কোনো নিয়ামত মুমিনের জন্য আর হতে পারে না। এজন্য আমরা আল্লাহ রাব্বুল আলামিনের অধিকার সম্পর্কে সচেষ্ট হব, তার অধিকারগুলো খুঁটি খুঁটি আমরা আদায় করব।